পেরোল একটি কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে বোঝানো হয়। পেরোলের প্রথম সেকশনে আমরা দেখতে পাচ্ছি লোন ম্যানেজমেন্ট, অর্থাৎ কোনো এমপ্লয়ি কোম্পানি হতে যদি কোনো লোন আদায় করে থাকে, সেটি কোন ইনস্টলমেন্টে সে পেমেন্ট করবে তার একটি ওভারভিউ আপনি লোন ম্যানেজমেন্টে দেখতে পারবেন। এবং আপনি নতুন কোনো এমপ্লয়ির জন্য নতুন লোন ক্রিয়েট করতে পারবেন। সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি পেরোল রুলস। সাধারণত কোনো কোম্পানির কোনো পেরোল রুলস নতুনভাবে ইমপ্লিমেন্ট করা বা প্রয়োজন হলে আপনি অ্যাড রুলস থেকে পেরোলের নতুন রুলসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। ভ্যাট, ট্যাক্স এবং বোনাস বাবদ সাবস্ট্রাক্ট অথবা স্যালারির সাথে অ্যাড হবে, সেইগুলো পেরোল রুলস থেকে ইমপ্লিমেন্ট করতে পারেন। পেরোলসের তৃতীয় নাম্বার সেকশনটি হচ্ছে স্যালারি শিট, অর্থাৎ কোন এমপ্লয়ির ক্যাটাগরি ওয়াইজ বা ডেজিগনেশন ওয়াইজ কী ধরনের স্যালারি হবে, স্যালারি শিট অথবা স্যালারি ডাটা আপনি স্যালারি শিট সেকশনে কালেক্ট করতে পারেন। চতুর্থ নাম্বার পয়েন্টে জেনারেট স্যালারি শিট। এটা বেসিক্যালি একটি রিপোর্ট জেনারেশন, যেখানে আপনি টোটাল স্যালারি, বোনাস এবং সব কিছু একটি রিপোর্ট আকারে এক্সপোর্ট করতে পারেন। পেরোলসের লাস্টের বিষয়টি হচ্ছে পেরোল সেটিংস। সাধারণত পেরোলসের কী ধরনের সেটিংস থাকবে আপনি তা এখান থেকে ডিসাইড বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কন্ট্রাকচুয়াল বা অফিস মেনটেন্যান্স এবং মান্থলি, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেস যে এমপ্লয়ি রয়েছে তাদের পেমেন্ট কী ধরনের হবে, অথবা মান্থলি এমপ্লয়িদের কী ধরনের পেমেন্ট হবে তা আপনি পেরোল সেটিংস থেকে সম্পূর্ণ নতুনভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন।